এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ডিএ নিয়ে হয়ে গেল বড় আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সেপ্টেম্বরে বাড়ছে মহার্ঘ ভাতা। জানা গেল কিন্তু নতুন হার। তো চলুন কি বলা হয়েছে দেখে নেওয়া যাক কত হার দিতে চলেছে। মোদী সরকারের কর্মচারীদের জন্য বড় সুখবর আসছে। পুজোর আগে কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের উপহার দিতে চলেছে। বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর পরিকল্পনা চলছে। কত শতাংশ বাড়বে? এই বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 46% থেকে বেড়ে 50% হয়েছিল। এবার কিন্তু আবার ডিএ বাড়ানো হবে, তবে কিছুটা কম হারে। প্রাথমিকভাবে কিন্তু 4 বা 5% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এবার জানা যাচ্ছে ডিএ বৃদ্ধি হবে কিন্তু 3%। রিপোর্ট অনুযায়ী কেন্দ্র সরকার সেপ্টেম্বরে ডিএ এবং ডিআর প্রতি 3% বাড়ানোর ঘোষণা কিন্তু করতে পারে। ফলে কিন্তু নতুন ডিএর হার 53%তে কিন্তু পৌঁছাবে। ডিএ 50%-এর বেশি বেড়ে গেলেও কিন্তু এটি আপাতত মূল বেতনের সাথে যুক্ত হবে না। অষ্টম বেতন কমিশন গঠনের পরে কিন্তু এই বিষয়টি স্থির হবে। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি বর্তমানে জল্পনা কেন্দ্রে রয়েছে কিন্তু, এবং আশা করা হচ্ছে যে মোদী সরকার 2026 সালের আগেই কিন্তু এটি গঠন করবে। এবং কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু বছরে দুবার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ায়। জানুয়ারিতে এটি কিন্তু 50% হয়েছে, আর সেপ্টেম্বরে ফের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও প্রথমে এখানে কিন্তু বলা হয় যে যদিও প্রথমে 4% বৃদ্ধির আশা ছিল, কিন্তু এখন তার 3% বৃদ্ধির আভাস পাওয়া যাচ্ছে বলে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3% আরও ডিএ বৃদ্ধি করা হলো। টোটাল কিন্তু 50% গিয়ে কিন্তু তাদের দাঁড়ালো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের 50 নয়, 53%, 50% এখন পাচ্ছে। আরও 3% বৃদ্ধি করে কিন্তু 53% কিন্তু তাদের ডিএতে দাঁড়ালো। আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র 14%। এবং ডিএ মামলা শুনানিও পিছিয়ে দিয়েছে প্রায় 6 মাস একটানা পিছিয়ে দিয়েছে, যে ডিএর ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না, এরকম ব্যাপারটা হচ্ছে। সরকার পুরো সিস্টেমটাকে কিনে রেখেছে। আপনাদের মতামত কী আছে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার মতে বলে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মনে হচ্ছে দেবে না। মাননীয় মুখ্যমন্ত্রী ডিএটা যেমন বলেই দিয়েছে যে দয়ার দান আমার মনে করলে আমি দেবো, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সত্যি হতে চলেছে। আর কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওদের নোটিফিকেশান এবং রুলস আছে, সেই রুল রেগুলেশন দেখেই কিন্তু সরকারি কর্মচারীদের সব কিছু বৃদ্ধি থেকে বাড়ানো থেকে সব কিছু করে। তো আপনাদের মতামত এই ধরনের হলে বা এই মতামত যদি সেম হয়ে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।